নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছে জামায়াত ও এনসিপি। দুই দলের নেতারাই কমিশনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে ইসির কাছে আপত্তিও জানিয়েছে জামায়াত। তফসিল ঘোষণার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। বুধবার দুপুরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান। প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে জানান উদ্বেগের কথা। আইন শৃঙ্খলা নিরাপত্তা একজন প্রার্থী অলরেডি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমাদের যারা প্রার্থী রয়েছেন আমরা তাদেরকে বলেছি যে আপনারা নির্বাচন কমিশনের যে বিধিমালাগুলো রয়েছে সেগুলো মেনে চলবেন, এবং সাথে সাথে নির্বাচন কমিশনকেও বলেছি যে সকল দলের প্রার্থীদের ক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিকেলে সিইসির সাথে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের প্রতিনিধি দলও। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান নিয়েও আপত্তি দলটির। তবে ঠিকই ৩রা জানুয়ারি নিজেদের সমাবেশের পক্ষে যুক্তি তুলে ধরল জামায়াত। আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় এই বিষয়ে বিদ্যমান আইনে যা আছে এই সমস্ত বিষয়গুলোকে যথাযথভাবে যাতে তারা প্রয়োগ করেন এই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি, দৃষ্টি আকর্ষণ করেছি, পরামর্শ দিয়েছি তাদেরকে। জামায়াতের অভিযোগের বিষয়ে স্পষ্ট জবাব দেননি ইসির সচিব। জানান প্রবাসী ভোটারদের বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনো অংশগ্রহণ করেননি তারা অনুগ্রহ করে ৩১শে ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে নিবন্ধন সম্পন্ন করবেন। সচিব জানান আগামী শনিবার সরকারি বেসরকারি ব্যাংকের সব শাখা খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি তফসিল ব্যাংকগুলোকে খোলা রাখতে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।